দর্শক, হাম ও উপসর্গে দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাম ও উপসর্গে নতুন রোগী শনাক্ত 1631 জন। হাম পরিস্থিতি আমরা আরও খবর জানবো। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন প্রকাশ দাস। প্রকাশ, ব্রাহ্মণবাড়িয়ার আপডেটটা একটু জানতে চাই। জি শাকিল, সারা দেশের মতো কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতেও হামের প্রকোপ রয়েছে। বিশেষ করে এই প্রকোপ শুরু হওয়ার পর থেকে কিন্তু প্রায় প্রতিদিনই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু নানা বয়সী শিশুরা এই হামের লক্ষণ নিয়ে ভর্তি হচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলায় 2 জন হামের লক্ষণ নিয়ে মৃত্যুর ঘটনা রয়েছে। তবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু হাম পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষ করে এই প্রকোপ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 282 জন হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে বর্তমানে 59 জন জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো মিলিয়ে 67 জন ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। অর্থাৎ প্রায় 215 জনের মতোই কিন্তু সুস্থ ইতিমধ্যে বাড়ি ফিরেছেন। আর যারা এখন এই জেনারেল হাসপাতালে রয়েছেন সেই আইসোলেশন বেডটি কিন্তু প্রায় 30 বেডের, সেখানে রয়েছে 59 জন। এতে করে কিন্তু স্থান সংকুলন না হয়ে অনেকেই কিন্তু ফ্লোরে থেকেও চিকিৎসা নিতে হচ্ছে। তো জেলার সিভিল সার্জন জানিয়েছেন যে তাদের যে হামরুবেলা টিকা ক্যাম্পেইন ছিল সেই ক্যাম্পেইনের আওতায় কিন্তু প্রায় 5.5 লাখ শিশুকে ইতিমধ্যে ভ্যাকসিন প্রদান করা হয়েছে এবং সার্বিক যে পরিস্থিতি রয়েছে সেটিও কিন্তু এখন অনেকটা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। তবে যেহেতু স্থান সংকটের বিষয়টি তিনি জানিয়েছেন যে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যারাই আসছেন তাদেরকে সার্বিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য, এবং যেহেতু সুস্থ হওয়ার সংখ্যা বেশি, সুস্থ হওয়ার পরিমাণ বেশি, সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই স্বস্তিতেই রয়েছে। শাকিল। প্রকাশ, ধন্যবাদ আপনাকে।